দর্শক আসসালামু আলাইকুম। আমি এখন আছি ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ভিতরে। এটা হচ্ছে কৈখালী এবং বটতলা সড়কের মাঝামাঝি জায়গাটা। এই রাস্তাটা দেখতে পাচ্ছি আমরা যে এই কালভার্টটার উইং ওয়াল দীর্ঘদিন যাবৎ ভেঙে এভাবে পড়ে আছে। কোনো কর্তৃপক্ষর কোনো নজরে আসছে না। বিগত দিনে আমরা এটা নিয়ে একটা রিপোর্ট করতে দেখছি এক সাংবাদিক মহোদয়কে, কিন্তু তারপরেও কর্ণপাত হচ্ছে না এখানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। এজন্য আমি আজকে সামনে আসলাম, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কালভার্টটার উইং ওয়াল কিভাবে ফেটে আছে। একটু সামনে আসুন, যদি একটু দেখান। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে সম্পূর্ণ উইং ওয়ালের সাথে কালভার্ট একদম আলাদা হয়ে গেছে। 1.5 ফুটের মতো, 1.5 থেকে 2 ফুটের মতো ফাঁকা হয়ে গেছে এখান থেকে। এই কালভার্টটা বর্তমানে এখন খুব ঝুঁকিতে আছে। এখানে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে বা এই কালভার্টটা ডেবে যাওয়ারও সম্ভাবনা আছে। তবে এই যে উইং ওয়ালের ডিজাইনটা নিয়ে আমি একটু কথা বলতে চাই। যে মহোদয় এটা ডিজাইন করেছে, এটা এই আলাদা হওয়ার মূল কারণ হচ্ছে এই কালভার্টের সাথে যদি রড এক্সস্ট থাকতো, সেই ডিজাইনের উইং কল হতো, তাহলে কিন্তু এটা ফেটে পড়তো না বা আলাদা হয়ে যেত না। তাহলে অ্যাডজাস্ট থাকতো, মানে একই থাকতো, যত সমস্যা হোক যত চাপ হোক একভাবে থাকতো। কিন্তু কিভাবে ডিজাইন করছে, তারা অনেক জ্ঞানী গুণী মানুষ, আমরা অতটা জ্ঞানী না, কিন্তু এতটুকু বলতে পারি যেখানে এই ত্রুটিটার কারণে এটা উইং কোয়ালটা এরভাবে আলাদা হয়ে গেছে, 2 ফুটের মতো গ্যাপ হয়েছে। তাই শুধু এটা না, ওই পাশে যে উইং কোয়ালটা আছে সেটাও এই কি অবস্থা হয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি, একটু আসেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই সাইডের যে উইং ওয়াল এটা যে আছে, এটাও কিন্তু ফেটে গেছে। এখানেও 2 ফুটের মতো গ্যাপ হয়ে গেছে। এটা ফেটে গেছে বললে ভুল হবে, এটা আলাদা হয়ে গেছে। এটা আলাদা হওয়ার মূল কারণটা হচ্ছে এই যে কালভার্টটা হচ্ছে একটা সাবজেক্ট আর উইং ওয়ালটা হচ্ছে আলাদা সাবজেক্ট। দুইটা সম্পূর্ণ আলাদাভাবে তৈরি করা হয়েছে, ডিজাইনই এভাবে করা হয়েছে। যদি এভাবে না করে একই ডিজাইনে করা হতো, তাহলে হয়তো এভাবে ছুটে যাইতো না এখান থেকে। রডটা যদি একই সাথে ডিজাইনের ভিতরে দেওয়া হতো, কালভার্টের রড প্লাস এই বিমের রডের সাথে উইং কলের রড মিশিয়ে দিলে আর এটা হতো না। আমরা এখন স্থানীয়দের সাথে কথা বলার চেষ্টা করব এবং পথচারীদের সাথে কথা বলার চেষ্টা করব যে এখান থেকে কারো ভোগান্তি হচ্ছে কিনা চলাফেরায় বা কোনো রিস্ক আছে কিনা, আর কিভাবে করলে এই যে ডিজাইনটা কিভাবে করলে আর একটু ভালো হতো। চলুন আমরা একটু স্থানীয়দের সাথে কথা বলি। ভাই, আপনারা কি এখানে স্থানীয়? হ্যাঁ, স্থানীয় দাদা। আচ্ছা, এই যে কালভার্টটার যে উইং ওয়ালটা ফেটে গেছে, এটা কতদিন যাবত এভাবে আলাদা হয়ে আছে? অনেক দিন ধরে। এখানে কি কোনো ইঞ্জিনিয়ার বা রাস্তার কর্তৃপক্ষ আসছিল? আমরা সচক্ষে দেখিনি। আচ্ছা, আপনি কি মনে করেন এই যে কালভার্টটা বর্তমানে ঝুঁকিপূর্ণ? জি। এখান থেকে কি দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে? জি আছে। আচ্ছা, আমি একটু যোগ করতে চাই আপনার সাথে। সে বিষয়টা হচ্ছে এই যে কালভার্টের ডিজাইনটা আর উইং ওয়ালের ডিজাইনটা যদি কালভার্টের ডিজাইনের সাথে অ্যাডজাস্ট হতো, তাহলে কি এরকম আলাদা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতো কিনা? জি না, তাহলে কি ভালো হতো? হ্যাঁ, ভালো হতো। জি, ধন্যবাদ আপনাকে। আমি একটু আরেক ভাইয়ের সাথে কথা বলবো, দেখি সে কি বলে। ভাই, আপনার নাম কি? মোহাম্মদ নুরুল ইসলাম হাওলাদার। আপনার বাসা কোথায়? এই কাছাকাছি। আচ্ছা, আমরা যে এই সামনে যে কালভার্টটা দেখতে পাচ্ছি, যে কালভার্টটার উইং ওয়ালটা ফেটে একদম ফেটে কি আলাদা হয়ে 2 ফুটের মতো হয়ে গেছে, গ্যাপ আছে। এই জায়গাটা এটা কি ঝুঁকিপূর্ণ? অবশ্যই। এখানে কি দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে? একটা গড়ছিল এর মধ্যে ট্রাক পড়ে গেছিল মালের, এরপর উড়াইছে গাড়ি এনে অন্য কাজে একদিন একটাই ছিল। একদিন এক রাতের মতো পড়ে ছিল একটা ট্রাক। হ্যাঁ। আচ্ছা, আরেকটু আপনার সাথে আমি এক করতে চাই। এখানে এই যে কালভার্টার যে উইং ওয়ালের ডিজাইনটা, এটা যদি কালভার্টের বিমের সাথে অ্যাডজাস্ট হতো, আলাদা ডিজাইন না হয়, তাহলে কি এভাবে ভেঙে পড়তো? না, আলাদা হতো না? না হতো না। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনতে পেলেন এখানের স্থানীয়দের মতামত, যে তারাও আমার সাথে একমত মতামতে যে এখানে যদি কালভার্টের ডিজাইন আর উইং ওয়ালের ডিজাইন একই সাথে হতো, তাহলে এই সমস্যাটা হতো না। ধন্যবাদ সবাইকে। পরবর্তী আপডেট পেতে সঙ্গে থাকুন।